রাজাকার, পুলিশ, পাক বাহিনী তোমাকে আমাদের পরিবারের সকলকে ধরার জন্য অস্থির হয়ে উঠেছে। আমরা দেশে কোথাও পালিয়ে থাকতে পারছি না, তাই নিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস দেশ স্বাধীন হবে, তখন আমরা আবার বেঁধে থাকবো। মুক্তিযুদ্ধটা একটা দুর্বল জায়গা। আমরা যারা ছেলেবেলায় মুক্তিযুদ্ধ দেখেছি, আমরা জানি যখন ছবিটি শুরু হয় এতে কি আছে, আর যখন একজন অনাবিষ্কৃত মুক্তিযোদ্ধার বিষয়ে আলাপ করি, যার কবরটি কোথায় জানাই যায় না, বা দুর্ভাগা দেশ হয়তো সেটি আবিষ্কারই করেনি, তার আবিষ্কারে যখন তার এক আত্মজ এইভাবে ছুটে যায়, এবং ঢাকা থেকে নায়িকা চরিত্রে যিনি অভিনয় করেছেন, সত্যিকার তার সেই ভাতিজির বর্ণনা অনুযায়ী যা বুঝতে পেরেছি, একটি অসম্ভবকে সম্ভব করেছেন। একজন নারীর পক্ষে এটা করাও মুশকিল। সে শুধুমাত্র তার হিরো, তার চাচার কবরটি আবিষ্কার করবার জন্যে সে ঢাকা থেকে কি পরিশ্রমই না করে প্রায় 3 ঘন্টা পায়ে হেঁটে, বিশ্বাসই করা যায় না যে শুধুমাত্র কবরটি দেখার জন্য। এটি হচ্ছে মুক্তিযুদ্ধ কেন আমাদের ছুঁয়ে যায়। আর এই যে নাম না জানা মুক্তিযোদ্ধারা কে কোথায় ছড়িয়ে আছেন, এই ছবিটিকে চলচ্চিত্রায়ন করার চিন্তা করেছেন, সেজন্য আমি অবশ্যই পরিচালককে ধন্যবাদ জানাই। আপনারা বাংলাদেশকে স্বাধীন করলো, আপনারা বসে থাকবেন, আমার সাথে কেন আপনারা সরব করতেছেন? কেন? মানে প্রচন্ড একটা আবেগের মধ্যে দিয়েছে, মানে তার যে হার, মানে ইতিহাস ঐতিহ্যের একটা অংশ। তো সবচেয়ে ভালো লেগেছে যে একটা নারী, সে নারী বলে পিছিয়ে যায়নি, সে তার চাচার কবরটা খুঁজে বের করেছে, এবং সেটা সেই বরিশাল থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার যে সাহসিকতাটা সে দেখিয়েছে, এবং একা, সবচেয়ে বড় এটা বিষয় ছিল যে একা সবার সাথে যোগাযোগ রক্ষা করেছে। এখানে এটা পাচ্ছি, এখন আমি কি করব, ওখানকার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা, গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি ছিল তাদের সাথে যোগাযোগ করে যে খুঁজে বের করার যে সাহসটা সে দেখিয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে অনেক একটা পুরুষ মানুষ হয়তো এতটা সময় সাহস দিতে পারতো না, যেটা একটা মেয়ে হয়ে সে করে দেখিয়েছে। এবং অনেক ক্ষেত্রে এমনটাও দেখা যায় যে হয়তো নিজের মেয়েও তার বাবার জন্য এতটা করতে পারতো কিনা, কিন্তু সে ভাতিজি হয়ে তার চাচার জন্য যতটা করেছে সেটা সত্যি বিরল। এবং সবচেয়ে ভালো লেগেছে যেটা একটা সত্যি একটা কাহিনী অবলম্বনে নির্মিত একটা ডকুড্রামা। দ্যাটস দ্য থিং। আসলে যুদ্ধের সময় কি হয়েছে ওগুলো তো আসলে আমরা চোখে দেখিনি, বাট যে ফিলের বিষয়টা আমার মনে হয়েছে যে এই ডকুড্রামাতে পুরো অংশটুকু আমি দেখতে পেয়েছি, এবং একটা শক্ত কাজের যে দক্ষতাটা মানে পুরো কাজের মধ্যে আমি পেয়েছি। আরো ভালো লেগেছে যে পরিচিত মুখরা ওখানে ছিল, আর যারা যারা অভিনয় করেছেন তাদের মানে অসাধারণ লেগেছে অভিনয়। আমার বন্ধু এখানে লতাও ছিল, অসাধারণ লেগেছে সবকিছু। আর আর কি বলবো, আর হচ্ছে এখানে যে নারী শক্তিকে দেখানো হয়েছে, বিশেষ করে নারী শক্তি আমি বলবো না, আমি মানুষ হিসেবে সবাইকে আসলে মানে বলতে আমি পছন্দ করি। তো সে আসলে যে কাজটা করেছে এটা একটা স্ট্রাগল, এবং বাংলাদেশে থেকে এই কাজটা করা কিন্তু অত সহজ ছিল না। কিন্তু উনি যে কাজটা করেছেন, কবরটা ঘুরেছেন বা এতদূর গিয়েছেন, পরে কবরটা মানে সে প্রতিষ্ঠিত করেছেন, এটা একটা বিশাল কিছু। তো আমার অসাধারণ লেগেছে, আর এরকম আরো দেখতে চাই স্যারের কাছে। থ্যাংক ইউ স্যার। আপনি বলেছিলেন রাজাঘাটে ব্যবস্থা হয়েছে, আপনি আসেন।
গল্পটি সত্যি সুন্দর। আমি প্রথমে যখন টুটুল ভাই আমাকে মেসেজ দিয়েছে যে এমনটা আলোচনা হবে, তো আমি কাজটা খাই না খাই আমি আসলে খুব দ্রুত আসছি এবং মাঝামাঝি দেখছি। তো এটা অনেকটা মানে যেই ছোট কিশোর বয়সে আমি অনেকটা চলে গেছিলাম, কারণ যখন মেয়েটি তার দাদির কাছে জিজ্ঞাসা করে যে আমার চাচা বীরশ্রেষ্ঠ কিনা, এগুলো সে যখন ওর ছবি নিয়ে সে চাচার ছবি নিয়ে সে যখন সে বীরশ্রেষ্ঠ লেখে, তখন আমি আবেগতাড়িত হয়ে গেছিলাম। এবং ওই মেয়েটি মনে রেখেছে, বড় হওয়ার পরেও সে তার চাচাকে খোঁজার জন্য, তার চাচার কবর খোঁজার জন্য সে অনেক জায়গায় গিয়েছে একটা নারী হয়ে। এর জন্য আসলে সাধুবাদ জানাতে হয় এবং খুব ভালো লেগেছে। শহীদ মহি আলম চৌধুরীর ভাতিজি ছোটকাল থেকেই প্রশ্ন করতেন তার মাকে যে আমার চাচা যুদ্ধ করেছেন, আমার চাচা শহীদ হয়েছেন, বীর শ্রেষ্ঠ নন কেন? আসলেই কিন্তু তাই, বীর শ্রেষ্ঠ। এটি কি একজন মুক্তিযোদ্ধা যখন নানা অপারেশন করে নিজের প্রাণকে বিসর্জন দেন এই দেশ ও মাতৃকার জন্য, তখন সেই তো বীর। এই বিষয়টি কিন্তু এত সুন্দরভাবে উঠে এসেছে এই তথ্যচিত্রে। আমি ভাবছি মুক্তিযোদ্ধারা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর।